আর রব্বুল আলামিন আমাদেরকে বললেন হাবিব উম্মতকে জানায় দেন ওয়াতাকুনুল জিবালু কালআহিনিল মানফুস, পাহাড়গুলি ধ্বনিত পশমের মতো উড়ে 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 চলে যাবে। ভূমিকম্পগুলি কেন আসবে? বলছিলাম সন্তান পিতা মাতার অবাধ্য হলে ভূমিকম্প আসবে, ভূমিধস আসবে, ক্ষুধা আসবে, দারিদ্রতা বাড়বে, অভাব অনটন আসবে। এ জাতি যতদিন পর্যন্ত পিতামাতার আনুগত্য না করবে ও জাতির ভাগ্য ততদিন পর্যন্ত পরিবর্তন হবে না, হবে না, হবে না, হবে না, সুখ আসবে না, আসবে না, আসবে না। আল্লাহর নবী বলেন নতুন নতুন আলেমরা আইসা পূর্ববর্তী আলেমদের ভুল ধরবে। সেই জমানা এই জমানা, এই কথা কর না যারা বলেন নতুন নতুন আলেমরা আইসা পূর্ববর্তী আলেমদের ভুল ধরবে, তাদেরকে নির্বোধ বলবে, গালি দিবে, কিন্তু এরা বুঝতো না, এরা বুঝতো না, আমরা বুঝি। হিসাব করে ঠিক মতো পানি লিতে আর না, এতে সাইকুলা দিস। আগের জমানার মুহাদ্দিস 1 লক্ষ হাদিসের হাফেজ ছিল, হেতে দিন বুঝে নাই, হেতে 3 ফাতা বইরে কই মুনাজারে আজম। হাসতে হাসতে মাঝে মধ্যে চিন্তা করি যে এরা কোরা, এরা কোত্থেকে আসলো এরা? এইগুলির কারণে ভূমিধস আসবে, ভূমিকম্প আসবে, মহামারী আসবে, সাইক্লোন আসবে, বিপদ আসবে, টর্নেডো আসবে। আমার কথা না, আল্লাহ রসুল বলে গেছেন। ভাই আমার খুব মনোযোগ দেন। সন্তান পিতার অবাধ্য হয়ে বন্ধু বান্ধবকে কাছে টেনে নেবে, বন্ধু বান্ধবের কথায় বাবাকে অপমান করবে। কি কথা কর না কেন জোরে বলেন? আজকে সেই সমাজ আমাদের দেশে চলে আসছে। বন্ধু বান্ধবকে প্রাধান্য দিতে যায় আর সন্তান বাবাকে ধমক দেয়, বাবার অবাধ্য হয়, বাবাকে গালি দেয়, বাবাকে মারতে যায়, বাবা থেকে বিচ্ছিন্ন হয়, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করবে, তালাকের সংখ্যা বেড়ে যাবে। আজকে দেখেন সারা বাংলাদেশের প্রত্যেকটা আদালতে যদি যান, শুধু তালাক আর তালাক, তালাক আর তালাক, তালাক আর তালাক। স্বামী স্ত্রী দেখতে পারে না, স্ত্রী স্বামী দেখতে পারে না, মানুষের মধ্যে হৃদ্রতা নাই, মহাব্বত নাই। তার অর্থ হলো যুবক নতুন শ্রেণী যারা আছে তারা মুরব্বীদেরকে সম্মান করে না, মুরব্বীদের কথা মানে না। আগে মুরব্বীরা একটা ধমক দিলে ছেলেপেলেরা কথা বলে নাই, এখন মুরব্বীরা ধমক দিলে ছেলেরা মুরব্বীদেরকে 4টা ধমক দিয়ে বসায় রাখে। কথা কন না কেন? তাহলে ভূমিকম্প আসবে, ভূমিকম্প আসবে, এটা আসবে। যদি সেন্স না হয় তাহলে আসবে। লারা দিয়ে আমাদেরকে একবারে সারা দেশের মানুষকে একটা সতর্কতা দিয়ে গেল, লাস্ট সিগন্যাল। এটা বিজ্ঞানীরা বলছে এটা লাস্ট সিগন্যাল, এরপরে আর কোনো সিগন্যাল আসবে না, একবারে ডাইরেক্ট অ্যাকশন আসবে। এটা লাস্ট সিগন্যাল। এর আগে বহুবার কিন্তু ছোটোখাটো ভূমিকম্প হয়েছে, এটা হলো লাস্ট, মানে মহাপ্রলয়ঙ্কারী ভূমিকম্প আসার আগে যে সিগন্যালটা আছে এটা হলো সেই সিগন্যাল, লাস্ট সিগন্যাল। যদি ভালো না হন তাহলে কিন্তু টাইম আল্লাহ দিবে না, বর্ধিত করবে না, না বাড়াবে না। আর যদি জাতির পরিবর্তন হয় তাহলে আল্লাহর কসম করে বলে আল্লাহ সময় দিবে, না দেবে আল্লাহ দিবে, আল্লাহর ওয়াদা আছে। যদি এই জাতির পরিবর্তন না আসে তাহলে কিন্তু আল্লাহ সময় দেবে না, না দেবে না, সময় দিবে না। কিন্তু আমরা যত ওয়াজি করি পরিবর্তন হবে না। বাংলাদেশে এত পরিমাণে ওয়াজ হয়, পৃথিবীর কোনো দেশে এত ওয়াজ হয় না, না কোনো দেশেই হয় না। সারা বাংলাদেশে যত মাহফিল হয় সারা পৃথিবী এক পাশে দেখেন আর বাংলাদেশে আর এক পাশে দেখেন। বাংলাদেশের মাহফিল এক কোণার পরিসংখ্যানে আনেন, সারা দুনিয়ার মাহফিল আর এক পাশের পরিসংখ্যানে এনে দেখেন। বাংলাদেশে যত মাহফিল সারা দুনিয়াতে এত মাহফিল হয় না, এত মাহফিল হয় না। তারপরে এরা মসজিদ থেকে নামাজ পড়ে আইসে সুদ খায়, সুদ খাইয়ে যায় নামাজ পড়ে, নামাজ পড়ে এসে ঘুষ খায়, ঘুষ খাইয়ে যাইয়ে তারপরে নামাজ পড়ে। আসতে টাকা পয়সা কুইটে আমার নামাজ আছে, নামাজটা পড়িয়েছি, তোমরা বসো। বিরাট বুজুর্গ সেজদা দেখে সুবহান রাব্বিল আলা। শয়তানের দূরে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে যে আমি শয়তান না ও শয়তান, চিন্তা করে যে কত বড় সিটার না। শয়তানের দূরে দাঁড়ায় চিন্তা করে যে এটা কত বড় সিটার। আল্লাহু আকবার, বলে আউযু বিরাব্বিন নাস।
মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তান মানুষ শয়তান। এজন্য রমজান আসলে দেখবেন জিন শয়তান ঠিকই আল্লাহ শিকল দিয়ে বাঁধতে রাখে, কিন্তু মানুষ শয়তান তো আর বাঁধে না। এর লেগে হঠাৎ করে মুরগির দাম বাড়বে, তেলের দাম বাড়বে, পেঁয়াজের দাম বাড়বে, শস্যের দাম বাড়বে, মসুরির দাম বাড়বে, খেসারির দাম বাড়বে, সবজির দাম বাড়বে, আলুর দাম বাড়বে। রমজান মাস আসলে ঠেলে 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 দাম বাড়ে, ঠেলে 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 দাম বাড়ে। সারা দুনিয়ার খ্রিস্টান দেশে আসলে রমজান আসলে ওরা রমজানে চিন্তা করে আমরা পণ্যের দামটা একটু কমাই দেই, বিভিন্ন কোম্পানিরা পণ্যের দাম কমাই দেয়। আর বাংলাদেশে ওরা সারা বছরে চিন্তা করে রমজান মাসে বাস কেমনে দেবে। এদের ভিতরে হাজি আছে, ফাজি আছে, এরকম যত হাজি আছে এদের আমি হাজি কই না, এটি সব ফাজি কই। এটি হাজি হইতে পারে নাই, না জীবনও হাজি হইতে পারে নাই। কিসের হাজি? ইসলামের মৌলিক দিক বুঝতে হবে, সুরতে না নীতিতে মুসলমান হতে হবে। কথা কর না কেন, ঠিক কিনা? সুরতে না নীতিতে হতে হবে, নীতিতে মুসলমান হতে হবে, নীতিতে। শান্তিপাড়াবাসী ভালো করে শুনে যাবেন, কথাগুলি অত্যন্ত মজবুত করে আমি আপনাদেরকে কেন বলতেছি। এত বড় ভূমিকম্প আমাদের মাঝ থেকে আল্লাহ অল্পতে নিয়ে গেলেন, শেষ সিগন্যাল। যদি জাতি পরিবর্তন না হয়, যদি পরিবর্তন না হয়, তাহলে মনে রাখবেন পরবর্তী মহামারী, মহাপ্রলয়, ভূমিকম্প দিয়া এই জাতিকে একেবারে ধূলিসাৎ করে দিয়ে আল্লাহ আমাদের পরিবর্তন করার চেষ্টা করবেন। অবশ্যই ভূমিকম্প আসবে, এটা আল্লাহর ওয়াদা, এটা আমাদের কারো হাতে নাই, কেননা আমরা কর্ম ভালো করি নাই। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা আপনারা আমার দিকে তাকান তো, বৌদ্ধরা তারা বৌদ্ধ ধর্ম মানে না? মানে। আচ্ছা মায়ানমারে কি ইসলামিক কোনো অনুশাসন আছে? কিন্তু তারা চলে না, বিচার আচার হয় না। আচ্ছা অস্ট্রেলিয়াতে বলেন মুসলমান আইনে অস্ট্রেলিয়াতে কোনো কিছু আছে? নাই। তারা খ্রিস্টান অথবা অন্য ধর্মের, আবার কেউ আছে ধর্ম মানে টানে না। বলেন তাদের দেশে কি বিচার আচার হয় না? বাংলাদেশের মতো এরকম অন্যায় বিচার হয় না। দেখবেন 100% পিওর বিচার করার চেষ্টা করে তারা। তাদের দেশটাকে তারা কত সুন্দর করে সাজাইছে, মানুষ অল্প কিন্তু দেখবেন ল্যান্ড অনেক, তারপরেও তারা 100 বছর পরে পরিকল্পনা করে রাস্তা বানাইছে। আর আমরা রাস্তা বানাইতে গেলে মানুষের জমি ছাড়ে না, 1 ইঞ্চি ছাড়ে না। আবার সরকার জমি নিলে ঠিকমতো টাকা দেয় না। নানান ধরনের সমস্যায় আমরা জর্জরিত। এই সমস্যা তো জটিল কিছু না, এটা শুধুমাত্র কিছু মানুষ হাতে করে 50,000 থেকে 1 লক্ষ মানুষের দুর্নীতির কারণে আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষ আমরা কষ্ট করি। এই 1 লক্ষ মানুষের দুর্নীতি যদি না থাকে তাহলে 18 কোটি মানুষ আমরা সুখে শান্তিতে ঘুমাইতে পারি। জমি নিয়ে ঝগড়া হয় না, টাকা নিয়ে ঝগড়া হয় না, দোকান নিয়ে ঝগড়া হয় না, এলাকা নিয়ে ঝগড়া হয় না, চাকরি নিয়ে ঝগড়া হয় না। আমার দেশের মেধাবী চাকরি নিতে গেলেও টাকা লাগে। কি আসতে কনকে জোরে বলে? এই জন্য মেধাবী চিন্তা করলো যে চাকরি পেলাম না, তাহলে সৌদি আরব যায় কামলা খেটে আসে। এই জন্য বহু মেধাবী চাকরি না পায় শেষ পর্যন্ত সৌদি আরবে যাইয়া, দুবাই যাইয়া, কাতারে যাইয়া তারপরে ক্লিনার হয়, ঝাড়ু দিয়ে পরিষ্কার করে কয়টা পয়সা করে দেশে পাঠায়। চাকরি পায় নাই কি করবে? চাকরি নাই কি করবে? টাকা যার আছে সে চাকরি পেয়ে গেছে, মেধাবীর কোনো মূল্যায়ন হলো না। তো এইভাবে যদি আগামীতে চলতে থাকে আগামীর বাংলাদেশ মেধাশূন্য হবে। হ্যাঁ মেধাশূন্য হয়ে যাবে, অবশ্যই মেধাশূন্য হয়ে যাবে। মেধা থাকবে না দেশে, সব মেধাবীরা দেশ থেকে পালিয়ে চলে যাবে। প্রিয় উপস্থিতি হাজির, এই জন্য বলছিলাম কিয়ামত আসবে, দুঃখিত ভূমিকম্প আসবে, বাংলাদেশের ট্র্যাজেডি আসবে। এখন আমাদের করণীয় কি? রাসূলের হাদিসের আনুগত্য নিয়ে আসতে হবে। আল্লাহর নবী যেইগুলি বললেন সেইগুলির ভিতরে আমাদের আসতে হবে। অন্যায় কাজ করা যাবে না, অন্যায় করা যাবে না, অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, অন্যায়কে মানা যাবে না, অন্যায়কে সমর্থন করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদি
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বন্ধুগণ আমার খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন ভাই আমার। আমি লম্বা করব না, একেবারে খাটো করব না। আল্লাহর নবী বললেন, সন্তানরা বাবা মার অবাধ্য হয়ে যাবে, বাবা মাকে গালি দিবে, বাবা মাকে কষ্ট দিবে। ও আমার যুবক শ্রেণী তরুণ যারা আছেন, লেখাপড়া করেন, ভালো করে শুনে নেন। লেখাপড়া করলেই মূলত মানুষ হয় না। আজকে দেখলাম এক হুজুর নিজের বাপরে কুবাইয়া মাথা কাইটা হত্যা করে ফেলছে। হ্যাঁ, আজকে কালের কণ্ঠের ভিতরে দেখলাম কি বিভৎস, রাগে নিজের বাপরে মেরে ফেলছে। এবার বলেন, তার মানে বোঝা গেল যে পড়ালেখা করলেই কিন্তু মানুষ মূলত মানুষ হয় না। মানুষ হয় হলো পারিবারিক শিক্ষায়। কি কথা কর না কেন? মানুষ হয় কিসে? পারিবারিক শিক্ষায় মানুষ হয়। পারিবারিক শিক্ষায় মানুষ হয়। মার থেকে, বাবার থেকে, চাচা থেকে, দাদা থেকে, ভাই থেকে, বোন থেকে, ফুফু থেকে, খালু থেকে, এলাকা থেকে, পারিপার্শ্বিক পরিবেশ থেকে তারা শিক্ষা গ্রহণ করে। এই জন্য আমাদের গ্রাম সুন্দর করতে হবে, সমাজ সুন্দর করতে হবে, পরিবার সুন্দর করতে হবে। ভাই আমার, এই জন্য যে শিক্ষাগুলি আমাদের প্রয়োজন সেই শিক্ষা আমাদের আসতে হবে। আহা, আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা বাবা মার অবাধ্য হয়ে যাবে, অবাধ্য হয়ে বাবা মার কষ্ট দিবে। একটা বাস্তব আজ আমি আপনাদেরকে শোনাই দিয়ে যাই, খুব মনোযোগের সাথে শুনবেন। করোনার আগে হাজিরা হজ করতে গিয়েছিলেন। সেই করোনার আগে আমি ওই যে বলছিলাম হাতিবান্দার গুতামারি মাহফিল করার জন্য আমি গেলাম। হাতিবান্দার গুতামারি মাহফিল করার জন্য গিয়েছিলাম। ওই এলাকার একজন ভদ্রলোক হাজি সাহেব, আমার এ বাবাজির বয়সী হবে এরকম একজন বয়স্ক লোক, তিনি বললেন, আমি হজে গেলাম। আমরা যেই ফ্লাইটের মধ্যে ছিলাম সেই ফ্লাইটে কয়েকশো হাজি ছিল একই গ্রুপে। আজকে যেমন ভুইয়া হজ গ্রুপ, এরকম একটা গ্রুপে করে আমার ভাইরা হজের উদ্দেশ্যে রওনা করলেন। তিনি বললেন, আমাদের গ্রুপের মধ্যে দুই ভাই একসাথে হজে রওনা করলো। দুই ভাই যাচ্ছিল, আকাশে বিমান ফ্লাই করলো। বিমান ফ্লাই করে জেদ্দা বন্দরে অবতরণ করার সাথে সাথে ওই দুই ভাই একসাথে চক্ষু অন্ধ হয়ে গেল। দুই ভাই একসাথে চোখ অন্ধ হয়ে যাওয়ার পরে হাজী সাহেব বলতেছেন, ওই ফ্লাইটে আমি ছিলাম, আমি নিজে ছিলাম, আমরা একসাথে। বলতেছিলেন, দুই ভাই অন্ধ হয়ে যাওয়ার পরে যিনি মুআল্লিম ছিলেন তিনি চিন্তা করলেন, হজ তো করাইতেই হবে, যেহেতু আমি তাকে নিয়ে আসছি, অন্ধ হোক আর যাই হোক, অসুস্থ হলেও তাকে হজ করাইতে হবে, হজের উদ্দেশ্যে আনা। মক্কা নিয়ে তারপরে সুন্দর বড় একজন চক্ষু ডাক্তার দেখানো হলো। ডাক্তার বলল, তাদের চোখের মধ্যে কোনো রোগ নাই। তারা যে চোখে দেখে না এটা সত্য, তাদের চোখের মধ্যে কোনো রোগ নাই এটাও সত্য। মুসলমান শান্তিপাড়াবাসী, মতিউর রহমান নগরবাসী, ভালো করে শুনে যাবেন। বীরশ্রেষ্ঠ মতিউর নগরবাসী, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান কি এলাকার, তাই নাকি? মাশাআল্লাহ। বন্ধুগণ আমার, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। বীরশ্রেষ্ঠ মতিউর নগরবাসী, ভালো করে শুনে যান। হজরতে ওই হাজী সাহেব তিনি বলতেছিলেন, শোনেন, দুই ভাই একসাথে অন্ধ হয়ে গেল। মক্কায় নিয়ে যাওয়া হলো, তাদেরকে হেরেমে নিয়ে যাওয়া হলো কাবা ঘর। অন্ধ হয়ে গেল, কাবা দেখতে পারল না। কাবা ঘর ধরে দুই ভাই দোয়া করতে লাগলো, কিন্তু দোয়া কবুল হলো না। মাকামে ইব্রাহিমের দোয়া করলো, কবুল হলো না। কাবা তওয়াফ করলো, উমরা করলো, সাই করলো, সাফা মারওয়াতে দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। হজের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল। হাজিরা সব মিনার দিকে রওনা করলো। মিনাতে গেল, দোয়া করলো, চোখ ভালো হলো না। আরাফাতে চলে গেল। আরাফায় যাওয়ার পর আরাফার মাঠে উপস্থিত হলো, দোয়া করলো, কান্নাকাটি করলো, কিন্তু চোখ ভালো হলো না। আরাফা থেকে তারা সব মুজদালিফায় আসলো। মুজদালিফায় কান্নাকাটি করলো, দোয়া করলো, চোখ ভালো হলো না। মুজদালিফা থেকে হেঁটে হেঁটে জমারাতে শয়তানরে পাথর মারলো। এরপরে আবার মক্কায় আসলো, তাওয়াফ করলো, সাই করলো, দোয়া করলো, চোখ ভালো হলো না।
মক্কার আনুষ্ঠানিকতা হজের সমস্ত কার্যবিধি বিধান ওয়াজিব সুন্নত পালন করার পরে তারা সবাই একসাথে মদিনার উদ্দেশ্যে রওনা করলো। আল্লাহর নবীর রওজা শরীফে নবীজির মসজিদে নববীতে আসলো। প্রিয় নবীর রওজা মোবারকে সালাম দিল, দোয়া করলো, চোখ ভালো হলো না। বুঝতে পারতেছেন? ভালো করে শুনে নেন। এরপরে তারা দুই ভাই মসজিদে নববীতে আসলো, নামাজ পড়লো, দোয়া করলো, চোখ ভালো হলো না। মসজিদে নববীর শ্রেষ্ঠতম জায়গা রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহর নবী রওজা শরীফ থেকে মিম্বার শরীফ পর্যন্ত এই মাঝখানের যেই জায়গাটা, এটা রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। দুনিয়ার একটা খাস জান্নাতের বাগান। আল্লাহর নবী বলেছেন এটা আল্লাহ ঘোষিত জান্নাতের বাগান। এইখানে কেউ যদি দোয়া করে তাহলে সে যেন জান্নাতে দোয়া করে, এইখানে কেউ যদি নামাজ পড়ে সে যেন জান্নাতে নামাজ পড়ে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। নবীর শান বোঝার জন্য বেশি দূরে যাওয়ার দরকার নাই, রিয়াজুল জান্নাতে গেলেই পাবেন। 70,000 নবী বাইতুল আকসায় নামাজ পড়ছে, রিয়াজুল জান্নাহ নাই। 70,000 নবী বাইতুল আকসায় নামাজ পড়েছে, রিয়াজুল জান্নাহ নাই। 2,24,000 নবী কাবা শরীফে নামাজ পড়েছে, রিয়াজুল জান্নাহ নাই। কিন্তু মসজিদে নববীতে একজন নবী নামাজ পড়লেন, তিনি ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাখালাইন। তিনি সাহেবে মাকামে মাহমুদ, তিনি হাউজে কাউসারওয়ালা, তিনি কুরআনের সাহেব, তিনি শরীয়ত প্রণেতা, মালিকে সাহেবে শরীয়ত, সাহেবে জান্নাত, সাহেবে হাউজ মেহশর। তিনি আল্লাহর মেহবুবে আলা হাবিবুল্লাহ। একবার জোরে বলা যাবে কি মারহাবা। প্রিয় নবীর শান বোঝার জন্য বেশি দূরে যেতে হবে না। বীরশ্রেষ্ঠ মদিনানগরবাসী ভালো করে শুনে যাবেন, শান আপনি এখানে পেয়ে যাবেন। রিয়াজুল জান্নাহ নবীজি গেলেন, আসলেন হুজরা শরীফ থেকে মিম্বার শরীফ, মিম্বার শরীফ থেকে হুজরা শরীফ, বারে 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 গেলেন আসলেন, গেলেন আসলেন। ওই জায়গায় বসে বসে সাহাবীদেরকে দর্শ দিলেন। আল্লাহ ডাক দিলেন, মেহবুব এই জায়গার দুনিয়ার কোনো সাধারণ জায়গা হলো না, আমি এটা রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানাই দিলাম। এই জায়গাটা জান্নাতের সাথে আমি অ্যাডজাস্ট করে দিলাম, আপনার বাসস্থানের সাথে যোগ লাগাই দিলাম। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। শারফুল মাকিরা শারফুল মাকান, শারফুল মাকান শারফুল মাকির। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে, কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে। আমার নবীর কারণে মসজিদে নববীর দাম বেড়ে গেল, মসজিদে নববীর দাম বেড়ে গেল। অতএব মসজিদে নববী নিয়ে যদি কেউ কটূক্তি করে ওরে জুতা দিয়ে বাইরিয়ে দেন। কেউ যদি আমার নবীর মদিনা শরীফ নিয়ে কটূক্তি করে ওরে জুতা দিয়ে বাইরিয়ে দেন। আমার রসুলের ইজ্জত নিয়ে যদি কেউ কটূক্তি করে ওরেও জুতা দিয়ে বাইরিয়ে দেন। কারণ ওরা মুসলমানের কাতারে পড়ে না, ওরা সবাই মুনাফিকের কাতারে পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হিসাব একবারে বরাবর সহজ, কাটা কাটা মা কিছু কি আমি করি, একবারে কাটা কাটা হিসাব। শান্তি বাড়াবাসী ভালো করে শোনা যাবেন। প্রিয় নবীজি রিয়াজুল জান্নাতে নামাজ পড়লো, দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। দুই ভাই হজ শেষ হয়ে গেল, প্যাকেজ শেষ, 40 দিন পূর্ণ। মদিনা ওই আপনার কি বলে বিমানবন্দর থেকে তারা ফ্লাই করলো। হাজী সাহেব বলতেছে আমরা একসাথে একই বিমানে রওনা করলাম, আমরা ফ্লাই করলাম, আকাশে বিমান উড়ল। যখন আকাশে বিমান উড়ল সৌদি আরবের উপরে একবার আকাশে চলে গেল, তাদের চোখ আফসা আফসা করে খুলতে লাগলো। যত বিমান ঢাকার দিকে আগায় তত চোখ খুলতে থাকে। শহরে অবতরণ করলো এয়ারপোর্টে, তখন তাদের চোখ অটোমেটিক ভালো হয়ে গেল। বিষয়টা বুঝতে পারলো না। হাজিরা বলল
কি ব্যাপার, আপনারা দুই ভাই একসাথে হজে গেলেন, একসাথে অন্ধ হয়ে গেলেন, সারা মক্কা মদিনায় হজ করলেন, অন্ধ হয়ে দেখলেন, চোখে দেখলেন না, সারা অন্ধ অবস্থায় আপনারা হজ করলেন, আবার বাংলাদেশে আসলেন, চোখ ভালো হয়ে গেল, কারণটা বলবেন? আপনারা নিশ্চয় কোনো অপরাধ করছেন। আপনাদের জীবনে কোনো ভয়াবহ অপরাধ আছে হাজিরা? বলবেন কি দুই ভাই একসাথে অন্ধ হলেন, বলেন তো দুই ভাইয়ের একসাথে কি অপরাধ করছেন? আজকে বলে দিয়ে যান, আমরা হাজিরাও সতর্ক হয়ে যাব। দুই ভাই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আহার আমাদের জীবনের একটা ভুল আছে, আমাদের ঢাকাতে বাড়ি গাড়ি আছে, সব আছে, কিন্তু আমরা আমাদের বৃদ্ধ মা বাবার এই বৃদ্ধাশ্রমে রাখছিলাম, আমাদের দুই ভাইয়ের বাড়ি ঘরে আমাদের বাবা মার জায়গা হয় নাই। ওই অবস্থায় বাবা মা কবরে চলে গেছে, বাবা মা বদদুয়া করে গেছে, এই জন্য আমরা একসাথে হজে গেলাম কিন্তু চোখে দেখলাম না, আল্লাহর ঘর চোখে দেখার সুযোগ হলো না, আমার রসুলের বারগাহ নবীর দরবার দেখার সুযোগ হলো না, আমার পেয়ারা নবীর রওজা শরীফ দেখার সুযোগ হলো না, মসজিদে নবীর সবুজ মিনারা দেখার সুযোগ হলো না, আল্লাহর নবীর স্মৃতি বিজড়িত জায়গাগুলি দেখার সুযোগ হলো না। আমরা হজ করলাম কিন্তু চোখে দেখতে পারলাম না, এটা আমাদের বাবা মার বদদুয়া, বাবা মার বদদুয়া। হাজির হজ কবুল হলো না, হাজির হজ কবুল হলো না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা মার বাবার চেহারার দিকে যদি মায়ের নজরে তাকাও, কবুল হজের সওয়াব হয়ে যাবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ 100 বার যদি তাকানো হয়, নবী বলেন 100টা কবুল হজের নেকি হয়ে যাবে। আল্লাহু আকবার, এই নজরে বলেন আল্লাহু আকবার, এই আরো জোরে বলেন আল্লাহু আকবার। হজ কবুলের জায়গা কোন জায়গা বুঝে যান, খালি ওয়াজ শুনে গেলে হবে না, ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যায়। টাকা হলে আর হজে গেলে হাজি হওয়া যায়। ইস, টাকা হলে হজে গেলে হাজি হওয়া যায়, হাজি কি গাছে ধরে নাকি? হজ কবুল করতে হলে বাবা মার খেদমত করতে হবে। হজ কবুল করতে হলে বাবা মার খেদমত করতে হবে। বাবা মাকে খুশি করে হজে চলে যান, বাড়ির থেকে হজ কবুলিয়তের সুঘ্রাণ নিয়ে কাবায় চলে যান, হজ হয়ে যাবে। আর যদি বাবা মাকে বেজার করে হজে চলে যান, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, যে আল্লাহ গত শুক্রবারে ভূমিকম্প দিয়ে জানান দিয়ে দিল তার শক্তির, সে আল্লাহর কসম করে বলি হজ করবেন কবুল হবে না। আমি হজে এক হাজি এসে বলতেছি, হুজুর আজকে দিছি, খুব খুশি। কি দিছেন? হুজুর অনেক কষ্ট করে আজকে হাজরে হজরত সুমা দিছি, হুজুর দিছি কায়দা মতো সুমা। হ্যাঁ ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। দিচ্ছেন নি? হা হুজুর বহুত কষ্টের শখ ছিল হাজরে আসাদের সুমা দিব, অনেক কষ্ট হয়েছে হুজুর, মরে যাইতে লাগছিলাম সাফে বই দিয়ে, তাও সুমা দিছি, যাক ভালো। হাজি মার পায়ে কোনোদিন সুমা দিছেন? মার পায়ে সুমা দেওয়ার জন্য তো যুদ্ধ করা লাগে না, গুতাগুতি ধাক্কা দেখে ফাড়াফাড়ি করা লাগে না। জীবনে দিছেন মার পায়ে চুমা দিছেন হাজি? কথা বলে না। বুঝে ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যায়। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাতে মক্কা হয়েছে, মানত করছিলাম যদি ফাতে মক্কা হয়ে যায় তো আল্লাহর জান্নাতের দরজার মধ্যে সুমা লাগাবো, তো ফাতে মক্কা তো হয়ে গেছে, কিন্তু খোদার দরজা কই পাবো, বেহেশতের দরজা কোথায় পাবো নবীজি? মাসালা বলে দেন। আল্লাহর নবী বললেন, সাহাবী বাড়ি মা আছে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ মা আছে। নবীজি বললেন, যাও মায়ের পায়ের মধ্যে চুমা লাগাও, আল্লাহর জান্নাতের দরজায় চুমা লাগানো হয়ে যাবে। জি হজ বুঝে দেন, হজ বুঝে দেন, ইবাদত বুঝে দেন, ইবাদত বুঝেন। এই জন্য শুরুতে মুসলমান হয়েন না, নীতিতে মুসলমান হতে হবে। কথা কন না কেন, ঠিক কিনা? নীতিতে মুসলমান হতে হবে, নীতিতে। 500 টাকা বিক্রি হয়েন না, নীতিতে মুসলমান হতে হবে। শাহ ঠান্ডা হয়ে গেছে, বললাম না আমার লাইন ক্লিয়ার হয়ে গেছে, যে ধাক্কা দিছি লাইন ক্লিয়ার হয়ে গেছে।
প্রথমে খুব কষ্ট হইতেছিল যে আজকে মনে লাইন ক্লিয়ার হবে না, পরে দেখলাম না, ঢালার পরে ক্লিয়ার হয়ে গেছে, যা পরিষ্কার। একসাথে করেন আল্লাহু আকবার। হ্যাঁ, উঠবেন না, বসে কথা শুনে যান। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা শিখা গেছে না ইনশাল্লাহ ভাই? কি দারুণ দারুণ কথা শিখছেন না আজকে? আসলটা উঠেন না, বসেন বসেন। যদি ফেসাব টেসাব ধরে তাহলে এটা সাইডে আসেন, অসুবিধা নেই, আসেন তো, যায়েন না। এই কথাগুলি পাবেন না, বোঝার দরকার আছে ভাই, এগুলি জানার দরকার। আমরা নীতিতে মুসলমান হতে হবে, মুসলিম হতে হবে। মুসলিম যেহেতু আল্লাহ মুসলমান বানায় পাঠিয়েছেন, তো মুসলমানের মতো হতে হবে। এই জন্য পিতামাতার খেদমতের কোনো বিকল্প নেই। আপনি দরিদ্র হন, অসুবিধা নেই। ওয়াসাল কারণের চাইতে বেশি দরিদ্র। হ্যাঁ বলি, উনি কতটা দরিদ্র ছিলেন জানেন? সারা জীবনে একটা জুব্বা ছিল, তো জায়গায় 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 তালে দেওয়া। কত দরিদ্র ছিলেন জানেন? একটা ছোট্ট ঝুপড়ি করে পাথর দিয়ে, লাকড়ি দিয়ে, খড়ি দিয়ে, কাঠ দিয়ে বানিয়ে দিয়েছিল, ওভাবে থাকতেন। একটা চাদর ছিল না, আমার মতো এত সুন্দর ফাঁকরিও কোনোদিন ছিল না, একটা চাদর ছিল। কি করতেন জানেন? সংসার খেজুর টুকাইতেন, খেজুরের বিচি। ছেলেরা খেজুর খেয়ে খেয়ে রাস্তায় ফেলে দিত, বাগানে ফেলে দিত, উনি বিচি বিচি টুকাই 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 এই বিচিগুলি বাজারে বিক্রি করতেন। যাহা পয়সা পাইতেন ওইখান থেকে বিচি বেছে কিছু খেজুর আনতেন, কোনোদিন খাইতেন, কোনোদিন না খেয়ে থাকতেন। ওয়াসাল কারণের চাইতে গরিব এই দেশে কেউ আছে আমার জানা নাই। ওনার নামে এক টুকরা 100 টাকা জমিনও কখনো ছিল না। ইন্তেকালের সময় ওনার ওই সেনা জুব্বার, সেনা পাগড়ি ছাড়া আর কিচ্ছু রেখে যান নাই। ওনার আসবাবপত্র, বাড়ি গাড়ি, এমন চাদর, আমাদের এত আসবাবপত্র, এত কিছু কিচ্ছু ছিল না, কিন্তু একটা সম্বল ছিল। জানেন কি সম্বল? নবীজি বলেছিলেন মুস্তাজাবাতুদ দাওয়া, সহিহ মুসলিমে আসছে, মুস্তাজাবাতুদ দাওয়া। আসমানে চাইতে দেরি হবে, আকাশ থেকে আসতে দেরি হতো না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওমরের মতো মহান সাহাবীকে নবী বলেছিলেন, যাও যদি কোনোদিন তার সাক্ষাৎ পাও তো মাগফিরাতের দোয়া চেয়ে নিও, আর আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বইলো, কারণ আমার ওয়াইস মুস্তাজাবাতুদ দাওয়া, দোয়া করতে দেরি হবে তা আল্লাহর আকাশ থেকে দোয়া কবুল হতে দেরি হবে না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে সুন্নাতুল জামাত। আপনি তো দোয়া মানেন না, আর নবীজি সাহাবীদেরকে দোয়া নিতে বলেছেন, দোয়া মানেন না। কিছু কিছু লোকের দোয়া লাগে না, মরে দেখেন বাটাম চালান কেমনে হয়। ওই সময় দোয়া চাইলেও দোয়া পাবেন না, কারণ দুনিয়াতে দোয়া মানেন নাই, তো আপনি তো দোয়া পাবেন কেমনে? আল্লাহর নবী সাহাবীরা বলেন, হুজুর তার এত মর্যাদা, কিন্তু কোনোদিন আপনার সাথে দেখা করতে আসলো না, কারণ কি? নবীজি বললেন, সাহাবীরা রে, তার একটা শরীয়ত বাধা দিয়েছিল। তার ঘরে একটা বৃদ্ধ মা আছে, মা অন্ধ, চোখে দেখে না, একেবারে বৃদ্ধ। সাহাবীরা রে, আমার ওয়াইস তার মাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায়। একটু বলবেন না মারহাবা। বৃদ্ধ মাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায়। একটা মা যেমন বাচ্চা কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায়, আমার ওয়াইস তার মাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায়। সাহাবীরা আমার ওয়াইস তার মার জন্য নিজে রান্না করে মাকে খাওয়ায় দেয়, গোসল করাইয়া মাথার চুলগুলি আশ্রাইয়া তেল দিয়ে মাথার চুল আশ্রয় দেয়। সাহাবীরা রে, আমার ওয়াইস মার কাপড় চোপড় ধুয়ে দেয়, বিছানা বানায় দেয়, মাকে ঘুম পাড়ায় দেয়। একটা মা যেমন সন্তানকে ঘুম পাড়ায়, আমার ওয়াইস তার মাকে ওইভাবে ঘুম পাড়ায়। ওয়াইস যেখানে যায় তার মাকে সাথে করে নিয়ে ঘুরে বেড়ায়, কখনো মা থেকে জুদা হয় না, মা তার থেকে কখনো জুদা হয় না। মাকে পাশে নিয়ে রাত্রিবেলা ঘুমায়। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। হাজিরিন, লম্বা বাড়াবানা,
সময়ের সংক্ষিপ্ততা, আপনাদেরকে এই সময় পর্যন্ত কিছু কথা শোনাইলাম। নীতিতে মুসলমান হতে হবে। আল্লাহু আকবার। নীতিতে মুসলমান আমাদের হওয়া লাগবে। হকুল ইবাদ, বান্দার হক রক্ষা করতে হবে। হকুল ইবাদ, সৃষ্টির হক রক্ষা করা লাগবে। আপনার বাড়ির বিড়ালের হক রক্ষা করবেন, বাড়ির কুকুরের হক রক্ষা করতে হবে, গরু ছাগলের হক রক্ষা করতে হবে। যুবক, আপনারা যারা দরিদ্র আছেন, অনেক সময় দারিদ্রতার কষাঘাতে পড়ে বাবা মার সাথে খারাপ আচরণ করে ফেলেন, দোষ দেন তুমি জীবনে কিছুই করতে পারো নাই। না, ভাগ্য বাবা মা লেখে না ভাই আমার, ভাগ্য আমার রবের হাতে লেখা থাকে। আপনি গরিব ঘরে জন্ম নিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। বন্ধু আমার, বাবা মাকে গালি দিবেন না, কষ্ট দিবেন না। আপনি হযরত ওয়াইসুল কারনীর মতো হয়ে যান। আপনি হযরত ওয়াইসুল কারনী বৃদ্ধকালে অভাবের সংসারে মাকে নিয়ে যেইভাবে খেদমত করেছিলেন, আপনি ওইরকম খেদমত গুজার সন্তান হয়ে যান। আল্লাহর কসম, দুনিয়াতে আপনার সম্মান হবে না, কিন্তু হাসরের ময়দানে আপনার আকাশ চুম্বি আকাশ চুম্বি সম্মান আল্লাহ আপনাকে দিয়ে দেবে। ওলিদের কাতারে বসাই দিবে, শহীদদের কাতারে নিয়ে রেখে দিবে। আল্লাহর আরশে আল্লাহর নিচে আল্লাহ আপনার জন্য জায়গা বরাদ্দ করে দিবে। একেবারে বিনা হিসেবে আল্লাহ জান্নাতি বানায় দিবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। বিনা হিসেবে জান্নাত, বিনা হিসেবে জান্নাত, বিনা হিসেবে জান্নাত। প্রশ্ন রাখতে পারেন ফরিদি সাহেব, হুজুর মা তো মরে গেছে, বাবা মরে গেছে, আমরা তো ভুল করে ফেলছি, খেদমত করতে পারি নাই। হা, এখানে শ্রোতা বক্তা যারা আছে, আলেম ওলামা যারা আছে, সাধারণ অসাধারণ যারা আছে, শিক্ষিত অশিক্ষিত যারা আছে, আমরা 100% বাবা মার খেদমত আদায় করতে পারি নাই। আমার এই বাবাজিও পারে নাই বাবা মার খেদমত 100% আদায় করতে, আমরা কেউ পারি নাই। সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর আব্বা আম্মার খেদমত তো ঠিক মতো আদায় করতে পারি নাই নবীজি, কি করব এখন? আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবী ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানি নিও না, চিন্তিত হইও না। আল্লাহ রুখসত রেখে দিয়েছেন, রাব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন, বান্দা তুমি এইভাবে দোয়া করো, হে রব্বুল আলামিন, আমার বাবা মা যেইভাবে ছোট্ট গেলে আমাকে লালন পালন করেছিল, এইভাবে তুমি আমার বাবা আম্মাকে জান্নাতে জান্নাতে লালন পালন করো, জান্নাতে লালন পালন করো। ছোট্ট গেলে গোসল করাইয়া, হাতে শরীরে তেল মালিশ করাই দিয়া মা কোলের মধ্যে নিয়ে আপনাকে আদর করেছিল। পায়খানা পেশাব বলি পরিষ্কার করে দিয়ে মা চুমা লাগাইছিল। আপনি বাথরুম করে দিলেও সবার মুখের মধ্যে কাপড় চলে গেলেও মায়ের নাকে কখনো কাপড় যায় নাই। আপনি আমি বাথরুম করে দিয়েছি, আশেপাশে সবাই মুখের মধ্যে নাকের মধ্যে কাপড় লাগিয়ে দিয়েছে, গন্ধ আসতেছে, কিন্তু একজনের নাকের মধ্যে কাপড় যায় নাই, তিনি মা। কি কথা কন না কেন, ঠিক কিনা? তিনি মা, মায়ের নাকের মধ্যে কাপড় যায় নাই, আপনার বাথরুম মায়ের নাকে গন্ধ লাগে নাই। সন্তানের প্রতি মার কতটা কলিজার ভিতরে ভালোবাসা থাকলে মার নাকের মধ্যে আপনার বাথরুমের পায়খানাটা লাগে নাই। বুঝেন তো আপনি? সেই মাকে ধমক দেন। যুবক, আপনার লজ্জা করা উচিত, ভয় করা উচিত। অবশ্যই আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াইতে হবে। একবার যদি মা আপনার বিরুদ্ধে মামলা করেই বসে, কিয়ামতের ময়দানে মা যদি একবার আপনার বিরুদ্ধে মামলা করে বসে, মক্কার ইমাম হলো, কাজ হবে না, কাজ হবে না, কাজ হবে না। কি কথা কন না কেন? মসজিদে নববীর ইমামও যদি হয়, কাজ হবে না, কাজ হবে না গো, কাজ হবে না। নামাজির নামাজ হলো না। 40,000 বছর যদি আপনি সেজদা দেন, কাজ হবে না, কারণ আপনি বাবা মার হক আদায় করতে পারেন নাই। এই জন্য বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহর নবী বলেন, বাবা মার জন্য দোয়া করো, সাদকা করো, তাহলে তোমাকে কিয়ামতের ময়দানে আল্লাহ বাবা মার হক আদায়কারী সন্তান হিসেবে তোমার নাম আল্লাহর দপ্তরে আল্লাহ লিখে দেবে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আর যদি দোয়া না করেন, তাহলে নাফরমান সন্তান হিসেবে আল্লাহ কিয়ামতের ময়দানে লিখে দেবে। এই জন্য আমাদের দেশে যারা দোয়া মানে না, ওরা নিজেরাও জানে না তারা ধ্বংসের দিকে চলে যাচ্ছে।
কি আসতে কোন কেন জোরে বলেন। আগামী 50 বছর পরে ভূমিকম্প আসতে পারে। আমাদের দেশের জাতি এখনো সতর্ক হয় নাই, তারা নিজেরাও জানে না আগামী 50 বছর পরে হলো ভূমিকম্পটা আসবে, অথবা আগামীকাল সকালেও আসতে পারে, অথবা ঘরে যাওয়ার আগেও আসতে পারে, অথবা এই মুহূর্তেও আসতে পারে। আমরা কেউ জানি যে কোন মুহূর্তে আসবে। বিজ্ঞান বলছে আসবেই 100%। কারণ যে শক্তি নিচে জমা হয়েছে এই শক্তিটা বের হতে হবে। যেমন আপনাদের কি বুঝি, ফ্যাটে যদি গ্যাস হয় তাহলে গ্যাস কি বের করা লাগে না? গ্যাস তো বের হইতে হবে, বের না হলে তো পেটটা ফুলতে থাকে, অস্বস্তি লাগতে থাকে। এই জন্য ওইরকম মাটির নিচে শক্তি জমা হয়েছে। এই শক্তিটা বের হইতে হলে অনেক বড় একটা ভূমিকম্প হয়ে এই শক্তি বের হয়ে যাবে। এই জন্য বিজ্ঞান বলছে আসবেই ভূমিকম্প। আমরা যেমন এখনো সতর্ক হচ্ছি না, তো ঠিক যারা দোয়া মানে না, ও জানে না যে ওকে কবরে যেতেই হবে, আল্লাহর আদালতে দাঁড়াইতেই হবে, সেই দিন বাবা মা যদি মামলা করেই বসে, ওর 14 গোষ্ঠীর ওর মৌলবি যত আছে তারা নিয়ে দাঁড়াইলেও কাজ হবে না। এই কথা কেন জোরে বলে। এই জন্য দোয়ার কাতারে থাকতে হবে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত এটি একমাত্র নাজাতের রাস্তা। আপনি মানলে মানেন, না মানলে না মানেন, সাথে আমার কিছু আসে যায় না। না মানলে না মানবেন, সমস্যা নেই। আপনার কবর আপনার কাছে, আমার কবর আমার কাছে। আপনার কবরে আপনি অবশ্যই যাবেন, হাসরের ময়দানে আপনি অবশ্যই দাঁড়াবেন, এতে কোনো সন্দেহ নেই। তো ওই দিন আপনি হিসাব কষে দিন, সমস্যা নেই। হিসাব আপনি আপনারটা বুঝাই দিন। বাপ, লম্বা কথা বাড়াবো না। বাবা মা এখানে কার কার কবর গেছে একটু হাত বাড়ান তো দেখি। দেখে একটা পরিসংখ্যান এসেছে, বাবা মা কেউ না কেউ তো মারা গেছে। আপনার তো কেউ নাই। আপনি কয়েকদিন পরে থাকবেন কিনা আমি চিন্তাতেছি। তা আল্লাহ হায়াত দিক, দোয়া করি না আমি। এই বছর 76 বছর বয়সে উনি এসে এখানে বসে রয়েছে, এটা তো আল্লাহর অনেক বড় দয়া। যুদ্ধ করছিলেন না আপনি? কি সভাপতি নেই? ও আচ্ছা, সর্বনাশ, যুদ্ধ করছে। এটা কিন্তু ফুটবল খেলা না, ক্রিকেট খেলা না, কিন্তু যুদ্ধ করছে শত্রুর সামনে যাইয়া। এত সহজ ভাইবেন না, ওই সময় এত সহজ ছিল না। যারা মুক্তিযোদ্ধা ছিল তারা আমাদের দেশের সূর্য সন্তান, সম্মান করে। হ্যাঁ, সূর্য সন্তান সম্মান করে। হ্যাঁ, এটা কথা। 2 নম্বর বানা গিয়ে আমাদের এলাকায় একজন আছে, রাজাকার মুক্তিযুদ্ধ হয়ে গেছে। আপনার এলাকায় আছে। আমাদের গ্রামে 12 জন মুক্তিযোদ্ধার 11 জন শহীদ হয়েছিল যুদ্ধে, আমাদের গ্রামে। আহা, মা বলছিলেন, তখন দুনিয়াতে আসিনি। মা বলল যে আমরা দেখলাম এই পাক বাহিনীরা মুক্তিযোদ্ধাদের হাতে পায়ের মধ্যে রশি বেঁধে টেনে টেনে নিয়ে ওই আমাদের পাশে একটা কুমার নদীর মধ্যে ফেলে দিল। আহা, কার মায়ের সন্তান দেশ স্বাধীনের জন্য জীবন দিয়ে চলে গেল, তাদের নামও তো কোনোদিন তালিকায় আসে নাই। বুঝতে পারছেন? এগুলো দুঃখজনক আর কি। তো যা হোক, এদিকে আমি যাব না। বাবা মা অনেকের কবরে চলে গেছে, আব্বা আম্মা যাদের কবরে চলে গেছে, আমি বেশি কিছু চাই না, নিজের জন্য